নজর রাখবো পরবর্তী সংবাদে। সরকারি অনুষ্ঠানে হাসপাতাল সুপার খোদ কার্যত সাংসদের পায়ে হাত দিলেন, এমনটাই ছবি ধরা পড়েছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এবং সরকারি হাসপাতালের ওপিডির শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাংসদ অর্জুন সিং এবং ওনার পায়ে হাত দিলেন হাসপাতাল সুপার মিজানুর ইসলাম। বুধবার ছিল ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের স্মার্ট ওপিডি শিলান্যাস অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী এবং সেই সঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং এবং তারপরে এই ছবি ধরা পড়েছে এবং যাকে ঘিরে রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়ে যেমন শোরগোল, ঠিক তার অন্যদিকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। এই বিষয়কে কেন্দ্র করে শুরুতেই শোনাবো বিজেপি নেতা অর্জুন সিং কি বক্তব্য রাখলেন। জাল ওষুধের একটা র্যাকেট চলছে। মমতা ব্যানার্জি সুপার স্পেশালিস্ট হসপিটাল 8 বছর আগে ঘোষণা করেছিলেন এই হসপিটালে বা নৈহাটি হসপিটাল হোক বা এখানে যেই হসপিটালগুলো আছে, না সুপার আছে মানে না সাফাই কর্মচারী আছে, আর না স্পেশালিস্ট আছে মানে কোনো ডক্টর নেই, আর না হসপিটাল আছে। ওটা হয়ে গেছে আয়ের একটা জায়গা। আজকে ডি গ্রুপে কর্মচারী ভর্তি হচ্ছে না। আপনি জানেন একটা ঘটনা ঘটেছিল, তখন থুতু বমি করেছিল, সেটা বাড়ির লোককে মুছতে হয়েছে। তো এরকম ঘটনা যেখানে হচ্ছে, যে সরকারের মধ্যে কোনো ভর্তি নেই, কোনো চাকরি নেই, সেখানে 8 বছর পরে মানে স্মার্ট ওপিডি, আমি বুঝতে পারলাম না, স্মার্ট ওপিডি করে যে ট্রান্সফার এখান থেকে শুধু রোগীদেরকে করা হয়, কোনো ট্রিটমেন্ট নেই, কোনো টেকনিশিয়ান নেই, কোনো ডাক্তার থাকে না, সেইখানে এই সরকারি টাকা, মানুষের ট্যাক্সের টাকা খরচ করে কি বোঝাতে চাইছেন এখানকার। আপনারা শুনলেন বিজেপি নেতা অর্জুন সিং এর বক্তব্য। তবে আরো একটি বিষয় জানিয়ে রাখছি যে মহকুমা শাসক যেখানে উপস্থিত ছিলেন, পাশাপাশি এই যে ওপিডির শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখানেই মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক এবং ওনাকে সংবর্ধনা জানাতে গিয়ে পায়ে ছুঁয়ে প্রণাম করতে দেখা গেছে হাসপাতাল সুপার ডাক্তার মিজানুর ইসলামকে। এবং এই বিষয়কে কেন্দ্র করে এই হাসপাতাল সুপারের কি বক্তব্য রয়েছে শুনুন। আপনি বর্তমান সাংসদের পায়ে হাত দিয়ে নমস্কার করছেন সরকারি অনুষ্ঠানে, আপনি দলীয় একজন নেতা এবং না, এটা একটা সৌজন্য মাত্র। এটার সঙ্গে কোনো আমার পলিটিক্যালের ব্যাপারে কোনো ব্যাপার না, একটা সৌজন্য। একজন ভদ্রলোক বা একজন মানুষ আসলে একজন গুরুজন হিসেবে আমি এটা করতেই পারি। একটা গুরুজন, আপনারও পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারি, কারণ আপনি আমার থেকে বয়সে অনেক বড় গুরুজন। এটা 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 কোনো ওই ব্যাপারটা, ওইটা এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই যে আমি তার সঙ্গে জড়িত বা সরকারি সংস্থায় করা যায়। সেটা তো বলছি তো, সরকারি মঞ্চে দাঁড়িয়ে করা যায়। আমি তাকে রেসপেক্ট দেওয়ার জন্য সবাইকেই করতে পারি। আপনি ওই শুধু উনাকে না, সঙ্গে দেখবেন আমি যে আপনারা শুনলেন হাসপাতাল সুপারের বক্তব্য। অবশ্য তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সাংসদ পার্থ ভৌমিকের এবং তারপরে কিন্তু রাজনৈতিক মহলে তুমুল চর্চা সৃষ্টি হয়েছে, যদিও তিনি বলছেন এটা শুধুমাত্র সৌজন্যতা। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে? দেখো, আমরা জানি যে বুধবার কিন্তু উত্তর 24 পরগনার যে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, তার ওপিডি বিভাগের শিলান্যাস অনুষ্ঠান ছিল, সরকারি অনুষ্ঠান। সেখানে কিন্তু জেলা শাসক, মহকুমা শাসক, সাংসদ এবং হসপিটালের সুপার সকলেই উপস্থিত ছিলেন। এবং যখন সৌজন্যমূলক বরণ হয়, অর্থাৎ মঞ্চে যখন বরণ করা হয়, সেই বরণ করতে গিয়ে দেখা যায় যে সাংসদের কার্যত পায়ে হাত দিয়ে কিন্তু প্রণাম করেন সুপার মিজানুর ইসলাম। তারপরেই কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে যথেষ্ট সমাজ মাধ্যমে ছবি যখনই প্রকাশ হয়, বিরোধী দল কিন্তু প্রশ্ন তুলতে থাকে যে এটাই কি তাহলে নেতা নেত্রীদেরকে সম্মান দেওয়া, নাকি অন্তরাত্মা থেকে যে ভিতরে জাল ওষুধ চলে চক্র, সেই চক্রের পুরস্কার দেওয়া হচ্ছে। এই বিষয়টি কিন্তু তুলে ধরেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি দাবি করেছেন যে দীর্ঘদিন ধরে সুপার স্পেশালিটি হাসপাতাল ঘোষণা করলেও সেইভাবে কোনো এখানে ডাক্তারদের পরিষেবা পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র শিলান্যাস করেন এবং ঘোষণা করেন, আর যদি কোনো কাজ হয় না, গুরুতর অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি আরো একটি গুরুতর যেটা অভিযোগ করেছেন
যে হাটপাড়া যে জেনারেল হাসপাতাল সেখানে কিন্তু জাল ওষুধের কারবার করে এবং সেই কারবারের সাথে কিন্তু যুক্ত রয়েছেন বলেও অভিযোগ করছেন অর্জুন সিং, যে হসপিটাল সুপার কিন্তু যুক্ত রয়েছেন। তার জন্যই অর্জুন সিং যেটা অভিযোগ করছে যে সাংসদ পার্থ ভৌমিক তার পায়ে হাত দিয়ে প্রণাম করে তাকে বিষয়টি বোঝান দিতে চাইছেন যে এই বিষয়টি যাতে আপনি তার সহযোগিতা করেন, কোট আনকোট এই ভাষাটি কিন্তু তিনি বলতে চেয়েছেন অর্জুন সিং। যদিও হসপিটালের যিনি সুপার তিনি যেটা দাবি করেছেন যে এটা শুধুমাত্র বাংলার একটা সংস্কৃতি মাত্র, কারণ বাংলায় যখন কোনো মানুষকে আমরা অভ্যর্থনা জানাই তখন হচ্ছে তাকে পায়ে হাত দিয়ে যারা বড়জন হয় তাদেরকে আমরা সম্মান জানাই। সেই সঙ্গে তিনি এটাও উল্লেখ করেছেন যে শুধুমাত্র সাংসদকে পার্থ ভৌমিককে নয়, তিনি জেলা শাসক এবং মহকুমা শাসককেও যখন অভ্যর্থনা জানিয়েছেন তাদেরকেও পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। সেই ছবিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে অর্জুন সিং কিন্তু নিতান্তই যে সৌজন্য সেই বিষয়টি নিতে চাইছেন না। তিনি দাবি করছেন যে বাংলার প্রত্যেকটি যে সরকারি অনুষ্ঠান সেখানে কিন্তু শাসক দলের যে একাধিপত্য ছত্রছায়া থাকে এবং সেখানে যারা সরকারি আধিকারিক থাকেন বারবার আমরা দেখেছি যে ওসি কোথাও স্যালুট করছে তৃণমূল নেতাকে বা তার পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এক্ষেত্রে আমরা দেখলাম যে হসপিটালের সুপার মিজানুর ইসলাম তিনি কিন্তু সাংসদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। যদিও সৌজন্য দাবি করা হলেও বিরোধীদের পক্ষ থেকে বিষয়টিকে অন্যভাবে দেখা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলছেন যে রাজ্য জুড়ে জাল ওষুধের রমরমা চলছে, জাল ওষুধের কারবারে চলছে, আর বাংলা কিংবা পশ্চিমবঙ্গ মানে জানি যদি কোনো ধরনের বড় কোনো কিছু হয় তাহলে তার পেছনে বড় কোনো হাতও থাকে। তাই সেই জায়গা থেকে একটা ইঙ্গিত, কিন্তু ইঙ্গিত বার্তাবহ আজকে প্রাক্তন সাংসদের কথার পরিপ্রেক্ষিতে যে সত্যি কি সেখানে এই যে পায়ে হাত দিয়ে সৌজন্যতা যে কথাই কার্যত বললেন হাসপাতাল সুপার, সেটা শুধুমাত্র কি সৌজন্যতা নাকি এর পেছনেও এই যে জাল কারবার চলছে, রমরমিয়ে ব্যবসা চলছে, সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার নতুন পন্থায় অবলম্বন করলেন হাসপাতাল সুপার? এই নিয়ে তুমুল বিতর্ক বাংলার রাজনীতিতে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।